জেনজিদের হিংসাত্মক বিক্ষোভ, আর সেই বিক্ষোভে অচল অবস্থা এবার মাদাগাস্কারে। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভাকে বরখাস্তের পর এবার পলাতক রাষ্ট্রপতি। বিদ্যুৎ ও পানীয় জলের সংকট নিয়ে বিক্ষোভের জেরে পালাবদল। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখোপাধ্যায়। সোমু, কি আপডেট পাচ্ছ? গত 25শে সেপ্টেম্বর বিদ্যুৎ এবং পানীয় জলের সংকটে জেরে প্রথম মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভো বিক্ষোভ শুরু হয়েছিল। সেখানকার বাসিন্দারা একাংশ পথ নেমেছিলেন। ধীরে ধীরে সেটা দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল এবং তারপরে আচমকা বিষয়টি আর্থিক দুর্নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আন্দোলনের সামনে সারিতে চলে আসে জেনজি প্রতিনিধিরা এবং জেনজিরা দাবি করতে থাকে যে প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা এবং প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ানা এনসে এবং তাদের ঘনিষ্ঠ ধনকবের মায়ামি রাবাতো মাঙ্গা এদের বিরুদ্ধে অভিযোগ জানায় আর্থিক দুর্নীতির, এবং তাদের জন্যই গোটা দেশ জুড়ে বিদ্যুৎ এবং পানীয় জলের সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ উঠতে থাকে। তারপরেই প্রবল বিক্ষোভ থাকে, বিভিন্ন জায়গায় হিংসাত্মক কাজকর্ম করতে থাকে জেনজির প্রতিনিধিরা। এর ফলে দিন দশেক আগেই এনস্কের সরকারকে বরখাস্ত করে গোটা মন্ত্রিসভাকেই বরখাস্ত করেছিল অ্যান্ড্রে রাজোলিয়ানা। কিন্তু তারপরেও বিক্ষোভের আজ কোনোভাবেই থামিনি, উল্টে হিংসাত্মক হয়ে উঠছিল। ফলে সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহ তৈরি হচ্ছিল প্রেসিডেন্টের বিরুদ্ধে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সোমবার দিন গভীর রাতে দেশ ছেড়ে পালিয়ে গেছে অ্যান্ড্রে রাজোলিয়ানা। যেটা জানা যাচ্ছে যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি ফরাসি বিমান পাঠিয়ে সামরিক বাহিনী মাদাগাস্কার থেকে রাষ্ট্রপতিকে সরিয়ে নিয়ে গেছেন। তবে এখনো প্রচন্ড বিক্ষোভ হচ্ছে, চারিদিকে সেনাবাহিনী নেমেছে, সেখানে বিক্ষোভ জেনজিকে থামানোর চেষ্টা হচ্ছে, কিন্তু তারপরেও গন্ডগোল এখনো পর্যন্ত থামেনি। ফলে মাদাগাস্কারে এই বিদ্রোহ এর পরে যদি ফ্রান্সের দিকে চলে আসে, কারণ ফ্রান্সেও পালা বদলের রাজনীতি চলছে, ফলে নতুন কোনো মাদাগাস্কারের পরে এবার ফ্রান্সের দিকে বিদ্রোহের আগুন জ্বলবে বলে মনে করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ বিদ্যুৎ এবং পানীয় জলের সংকট নিয়ে কিন্তু বিক্ষোভ শুরু হয়, তবে এবার বিক্ষোভের জেরে পালাবদল। পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। জেনজিদের কিভাবে থামানো যায় তার চেষ্টাও করা হচ্ছে। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভাকে বরখাস্তের পর এবার কিন্তু পলাতক রাষ্ট্রপতি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।